আমার যতটুকু মনে পড়ে ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম আমাদের ফার্স্ট ভ্যাকেশনই ছিল কিন্তু সামার ভ্যাকেশন। আর সামার ভ্যাকেশন হলেই কিন্তু নানির বাড়ি আর দাদির বাড়িতে দৌড়ায় চলে আসতাম। আর আমার নানির বাড়ি এবং দাদির বাড়ি দুইটাই রাজশাহীতে। সো ঢাকা থেকে অনেক অনেক অনেকবার আসা হতো প্রতি বছর রাজশাহীতে। আজকের ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করার মেইন রিজন কি জানেন? আমি ছোটোবেলা থেকে যতবারই রাজশাহীতে যেতাম, যাওয়ার সময় যত না বেশি এক্সাইটেড থাকতাম এবং চার্মিং থাকতাম, আসার সময় ঠিক ততটাই মনমরা এবং বিষণ্ণ থাকতাম। এত বছর পর এখনও কিন্তু আমার রাজশাহী থেকে আসার সময় মানে অনেক 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 বেশি খারাপ লাগে, অ্যানশিয়াস লাগে এবং বিষণ্ণতা কাজ করে। সো যাওয়ার সময় যতটুকু আপনারা সাজানো গোছানো ভ্লগ দেখ বা যতটুকু আর কি সুন্দর টিপটপ ভ্লগ দেখতে পান, আসার সময় কিন্তু ওইরকম ভ্লগ আমি শেয়ার করি না। সো আজকের ভ্লগটা যেহেতু কোনো ক্লিপ নাই ঢাকাতে ব্যাক করার, সো আমি ডিসাইড করছি যে এই এক মাসে যত কিছু খাইছি, আই মিন নানির বানানো ডেলিশিয়াস পিঠাগুলো যেগুলো আমার মোস্ট ফেভারেট, সেই পিঠার ক্লিপ দিয়ে আজকে একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করবো। সো হোপ ইউ অল অফ গাইজ আর এনজয় দিস। ফার্স্টেই বলে নিচ্ছি, আমার কিন্তু ঠান্ডার অনেক মেজর একটা প্রবলেম হয়েছে, সো দ্যাট ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। সো ইগনোর মাই ভয়েস কোয়ালিটি। যেই পিঠাটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পিঠাটার নাম কিন্তু জিলাপি পিঠা। আমার নানির হাতে বানানো সবগুলো পিঠার মধ্যে এইটা ওয়ান অফ দি মোস্ট ফেভারেট আর ডেলিশিয়াস পিঠা একটা। এই পিঠাটা বেসিক্যালি বানানো হয় নারিকেল বেসড ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার কারণে এই পিঠাটার টেস্ট আমার অন্যান্য পিঠার চেয়ে অনেক বেশি ডিফারেন্ট আর টেস্টি মনে হয়। পিঠাটা নানি অনেক রাতের বেলা বানায়া সুন্দর করে ভিজাতে রেখে দিয়েছিল, যাতে এটা মানে শিরার সাথে খুব ভালোভাবে সক করে। আর সেই সময়ে আমি রাতের বেলা মুভি দেখতেছিলাম, আর মুভি দেখতে দেখতে খিদা লাগছিল হঠাৎ। সো এত সুন্দর একটা ডেলিশিয়াস ডেজার্ট থাকতে আর কি খেতে মজা আপনারাই বলেন। সো ফিতুর মুভি দেখতে দেখতে এই মজার ডেলিশিয়াস পিঠাটা ওই দিন খেয়েছিলাম, আর খুবই খুবই মজার ছিল। আর ফিতুর মুভিটা কিন্তু অনেক বছর আগে রিলিজ হইলেও এখন দেখতেছি, বিকজ তখন মানে এত বেশি পড়াশোনা নিয়ে সিনসিয়ার ছিলাম যে কোন মুভি কখন রিলিজ হতো এইসব সম্পর্কে আমার কোনো আইডিয়াই থাকতো না, থাকলেও দেখার একদমই টাইম পেতাম না, বিকজ আব্বু আম্মু অনেক বেশি স্ট্রিক্ট ছিল। সো এখন একটু ফ্রি টাইম পাই দেখে দেখা হয়। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আপনাদের সাথে হালিম আর চটপটি খাওয়ার ক্লিপটা শেয়ার করেই ফেলছি। আর আপনারা দেখে অবাক হবেন, চটপটির সাথে আমরা পাঁপড় ভেঙে খাই এই ফুচকার জায়গায়। পাঁপড়ের টেস্ট কিন্তু অনেক অনেক বেশি অন্যরকম। আর এইখানে হচ্ছে মোমো বানাচ্ছিল ওই দিন শালিদুলা ভাই। সাকিবের ফ্রি টাইম পাইলেই হয়েছে, মোমো বানাইতে সাকিব অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি পছন্দ করে। আর মিথি তো বড় রকমের একটা মোমোখোর। সো শালিদুলা ভাই একসাথে হইলেই ওরা মোমো বানাতে লেগে যায়। আর ওদের বানানো মোমো কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল আর টেস্টি হয়। যাই হোক, তারপরে তালের সিজন যেহেতু ছিল, একদিন তালের পিঠা বানিয়েছিল নানি। আর তালের পিঠাটাও কিন্তু অনেক অনেক মজার ছিল। নানির হাতের বানানো পিঠার মজা হবে না তা কি কখনো হয়? যারা আমার নানির হাতের পিঠা বানানো খাইছে তারাই জানে একমাত্র কি পরিমাণ যে মজার হয়। ঢাকায় ব্যাক করার একদিন আগে আবার আম্মু একটা কেক অর্ডার করছিল, আর এই কেকটা যে এত মজার ছিল, রাজশাহীতে আসার পর থেকে যতগুলো বার্থডে খাইছি কেকের উপর জাস্ট ইন্টারেস্টই উঠে গেছিলো। বাট এই কেকটা আগের সব রেকর্ড ভেঙে দিছে। জাস্ট এত এত মজার ছিল না, যেটা একদমই বলার বাইরে। দেন আমরা সবাই মিলে এই কেকটা আবার খাওয়ার জন্য কাটতে যাই। তো আর বাসায় কেক আনলেই হয়েছে, আমার ছোট ভাই একদম নিজে নিজে কাটতে চায়, সো দ্যাট আমরা ওকেই দিছি। আর ও যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে সবচেয়ে ছোট, সো দ্যাট আমাদের সবার আদরের ভাই, একমাত্র ভাই, সো দ্যাট ওকেই আমরা কাটতে দিছি। ও আবার সুন্দর করে কেটে কেটে আমাদেরকে আবার ভাগ করে দিচ্ছিল। আর কাটাকুটির পর নিজেই আবার ফার্স্ট পিসটা খাচ্ছিল। আর এই হইল ওর অবস্থা, ক্রিম মেখে মুখে জাস্ট একাকার হয়ে গেছিলো। আর এই তো আমি কেক খাওয়ার পরও এই লাস্টের পিসটা আমি নিয়ে নিছি। আর এই কেকটার পিস দেখে, স্লাইসটা দেখে আমার জাস্ট পাই চার্টের কথা মনে পড়ে গেছে। এর আগে আপনারা অনেকেই আস্ক করছিলেন যে কেন রাজশাহী থেকে ঢাকা ব্যাক করার সময় ওইভাবে প্রপারলি ব্লগ করি না, আই মিন সাজানো গুছানো কেন ব্লগ থাকে না যেরকমটা ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার সময় থাকে। সো এইটার মেইন রিজন হচ্ছে আমি রাজশাহী থেকে যতবারই ছোটোবেলা থেকে যতবারই ব্যাক করছি ঢাকায়, মানে কানতে কানতে ব্যাক করছি, আর আসার পর তো এক সপ্তাহ কানছি। এই হলো অবস্থা। আমি ছোটোবেলা থেকেই জাস্ট লিটারেলি অনেক বেশি ইমোশনাল। তো এখন কিছুটা কমছে, এখন অনেকটাই আগের মতো বাচ্চামি করি না। আসেন একটা স্টোরি শেয়ার করি। ছোটোবেলায় যখন ক্লাস 1-এ পড়তাম, মানে ঢাকাতে ব্যাক করার টিকিট করা হয়ে গিয়েছিলো অলমোস্ট। সো আমি এত বেশি রাগ ছিলাম আম্মুর উপরে যে আমি জাস্ট টিকিটটা ছিঁড়ে ফেলতে নিছিলাম একটুর জন্য। আম্মু টিকিটটা বাঁচায়, আই মিন ছিঁড়ে ফেলার হাত থেকে বাঁচায়। যাই হোক, তো
এত বছর পর এই কথাগুলো মনে পড়লে অনেক হাসি পায়। আম্মু অনেক বেশি ভ্যাঙ্গায়। যাই হোক, ঢাকায় ব্যাক করার পর পাশের বাসার আন্টি আবার এই মজার ডেজার্টটা দিয়ে গিয়েছিল, আর এত মজা ছিল ডেজার্টটা যেটা একদমই বলার বাইরে। এনিওয়েজ, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ব্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।